হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটাও আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি আমার লিভিং রুম থেকে আপনাদের সাথে ভিডিও করা শুরু করলাম। লিভিং রুমে আমার নতুন সোফাগুলোর জন্য সোফা কভার কিনেছি, যাতে করে সোফার মধ্যে ধুলোবালি যেন না পড়ে। সোফাটা কিনেছিলাম কয়েক মাস আগে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই আজকে আমি আমার শখের সোফাটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। সাথে সোফাগুলো যেন দীর্ঘদিন ভালো থাকে তার জন্য সোফা কভার কিনে আনলাম। সোফার কভার দেওয়ার পর সোফার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। আমার সোফাগুলো যেমন শখের তেমন কভারটাও তেমন শখের। তুর্কি সোফা কভারগুলো আমার মোটেও ভালো লাগে না, আর কাপড়গুলোও তেমন ভালো না, তাই আমরা চায়না ফেব্রিক্স কাপড়টাই চয়েস করলাম। ফেসবুকে অনেকগুলা পেজে ঘাটাঘাটি করার পর দেখলাম অনলাইনে কেনাকাটা করলে কাপড়ের কোয়ালিটি কেমন তাও বোঝা যায় না, আবার কাপড়গুলো আনার জন্য অনেক টাকা খরচ করতে হয়। তাই আমি আমাদের ফেনীতে একটা নামি দামি শোরুম থেকে এই সোফা কভারটা কিনেছি। আর আমার সোফাটা যেহেতু কর্নার সোফা, তার জন্য দামটাও একটু বেশি পড়েছে। আপনাদের যদি 2-to-1 সোফা হয় তাহলে দামটা একটু কম হবে। আমার যেহেতু 2-to-1 প্লাস কর্নার আর বড় বালিশ 5টা, তাই আমার সর্বমোট খরচ হয়েছে 6,000 টাকা। এরপর আমি আমাদের কফি টেবিলের যে 4টা মোয়া আছে ওই মোয়াগুলোর জন্য কভার কিনেছি, এর জন্য আমার 1,000 টাকা বাড়তি খরচ হয়েছে। এদিকে কথা বলতে বলতে প্রায় সোফার কভারগুলো লাগানো শেষের দিকে। আমি আমার সোফার বালিশ যেগুলো আছে ওইগুলোর মধ্যে কভারটা আগে লাগিয়ে নিচ্ছি, এরপর আমি সোফাগুলোর মধ্যে কভার লাগিয়ে নিচ্ছি। এদিকে কফি টেবিলের সাথে যে 4টা মোয়া আছে ওই মোয়াগুলোর মধ্যেও আমি কভার লাগিয়ে নিব। কভার লাগানোর পর দেখতেই পাচ্ছেন মোয়াগুলো দেখতে কেমন লাগছে। এরকম করে আমি সবগুলা সোফার মধ্যে কর্নারের মধ্যে কভার লাগিয়ে নিচ্ছি। কভার লাগানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনাদের কাছেও এই সোফা কভারগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে, ক্যামেরা থেকেও বাস্তবে অনেক সুন্দর হয়েছে এই কভারটা। দীর্ঘদিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমার এই চ্যানেলে, তাই ভাবলাম সোফার কভারগুলো যেহেতু লাগাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। সোফার কভার লাগানো শেষ, এখন আমি লিভিং রুমটা একটু ডেকোরেট করে নিব, দেখতে যেন ভালো লাগে। গাছপালা ফুল দিয়ে লিভিং রুমটাকে সাজিয়ে নিলে অনেক সুন্দর লাগবে। আমি এখনও বেশি কিছু কিনে নেই, আমার কাছে কয়েকটা ফুলের টব ছিল, ওইগুলো দিয়ে আমি লিভিং রুমটাকে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা কচু গাছ এখানে কিনেছিলাম, পাশে ওটা দিয়ে দিলাম। এরপর কয়েকটা ফুল তোড়া নিয়েছি, ফুলের টবের মধ্যে তোড়াগুলা দিয়ে দিব, কফি টেবিলের উপর এই ফুলের টবটা রেখে দেব। আর এদিকে আমি আরেকটা টব নিয়ে নিচ্ছি, আর টবের মধ্যে কয়েকটা ফুল দিয়ে দিব। এখনও ওই রকম ডেকোরেটের জন্য জিনিসপত্র কেনা হয় নাই, আস্তে আস্তে সব কিনবো। হাতের কাছে যেগুলো ছিল ওইগুলা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি লিভিং রুমটা। এমনিতে অনেক সুন্দর লাগছে, বেশি জিনিসপত্র দিলে আবার কয়েকদিন পর ভালো লাগে না। তারপরও কিছু জিনিস কিনবো, সেটা পরে ভিডিও আপনাদেরকে শেয়ার করব। এইদিকে দেখতে পাচ্ছেন এই বট গাছটা কিন্তু অনেক আগের, তারপরও আমি এই বট গাছটা আমি আমার কর্নারে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এই তো মোটামুটি আমার ডেকোরেট করা শেষ, যা কিছু আছে তা দিয়েই ডেকোরেট করে নিলাম। দেখতে পাচ্ছেন ডেকোরেট করার পর রুমটা কেমন লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে সোফাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সোফার কভারটা দেওয়ার পর সোফাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে কফি টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটাতে 4টা মোয়া ছিল, ওই মোয়াগুলোতে কভার দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। কফি টেবিলের যে উপরে গ্লাসটা আছে, গ্লাসটা একটু নোংরা হয়ে গেছে, ওইটা একটু ক্লিন করে নিচ্ছি। গ্লাস ক্লিনার দিয়ে আমি ক্লিন করে নিব, একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলে দেখবেন অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। কফি টেবিলের এই গ্লাসটা একদিন পর পরে মোছা লাগে, না হলে কিন্তু ধুলাবালি পড়ে নষ্ট হয়ে যায়। ভাবছিলাম গ্লাসের জন্য একটা কভার নিয়ে নিব, কিন্তু কভার দিলে গ্লাসটা দেখতে সুন্দর লাগবে না, তাই আর নেওয়া হয় নাই। তো এই তো আমার কভার দেওয়া শেষ।
কভার দেওয়ার পর সোফাগুলো দেখতে কেমন লাগছে জানাবেন। আর নেক্সট কোন ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।